আসসালামু আলাইকুম। এই পেটিসগুলো বানাতে ওভেনের দরকার হবে না। আজকে পেটিসগুলো আমি বানিয়েছি তেলে ভেজে। যারা সহজ রেসিপিতে পেটিস বানিয়ে নিতে চান, আজকের রেসিপি তাদের খুবই ভালো লাগবে। তো পেটিস বানানোর জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে পেটিসের জন্য পুর তৈরি করে নিই। তো এখন একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। এবারে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা নরম হওয়ার পর হাফ চা চামচ পরিমাণ আদা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে এই 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নিব। এখানে পানি দেওয়ার দরকার নেই, চিকেনটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে এখন দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ আর হাফ চা চামচের কম সয়া সস। সয়া সসটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এগুলোকে প্রথমে রুটি বানিয়ে নিতে হবে। রুটিগুলো কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এরকম পাতলা করে রুটি বানিয়ে নেওয়ার পর আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এই রুটিটার উপর চারি সাইডে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আরেকটা রুটি এর উপরে বিছিয়ে দিচ্ছি। এভাবে করে 4টা রুটি একসাথে করে নিব। সবশেষে উপরে আবারও কর্নফ্লাওয়ার মিশ্রণটা নিয়ে সেম ভাবে চারি সাইডে মেখে রুটিটাকে আমি রোল করে নিচ্ছি। তো রোল করে নেওয়ার পর এটাকে এখন 2 ইঞ্চি দূরত্ব রেখে কেটে নিচ্ছি। এখন পেটিস তৈরি করে নিব। একটাকে নিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। তো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি একটু বেলে নিলেই হবে। তো যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে মাঝে বরাবর দিয়ে দিচ্ছি। এবারে এটাকে এরকম ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পেটিস বানিয়ে নিয়েছি। তো এই যে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। এই পেটিসটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পর দেখবেন এই যে এরকম ভাবে ফুলে উঠবে। যখন দেখবেন একটা সাইড ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে তখন উঠিয়ে নিলেই হয়ে যাবে। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর এই পেটিসটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।